নাঙ্গলকোটে আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপি কর্মী সমাবেশ অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা নাঙ্গলকোটের আদ্রা উত্তর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছাতে এবং ধানের শীষের প্রচারণায় কর্মী সমাবেশ লুদুয়া মজুমদার বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা সাবেক আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়া। হিসাকাল ইউনিয়ন শ্রমিক দল সভাপতি শাহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোশাররফ হোসেন, মকরপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক কবির খান, ৪ নং ওয়ার্ড সিনিয়র সহসভাপতি রুস্তম আলী। এ সময় উপস্থিত ছিলেন মৌকরা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, হিসাকাল ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমেদ মানিক, জোড্ডা ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার মেম্বার, নাঙ্গলকোট উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাশেম মিয়াজি, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা শ্রমিক দল সিনিয়র সহসভাপতি আবুল হাশেম, পৌরসভা তাঁতি দল সভাপতি মোবারক হোসেন, আদ্রা উত্তর ইউনিয়ন শ্রমিক দল সভাপতি পারভেজ খান, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রনি, ফারুক মজুমদার প্রমুখ। এর আগে আদ্রা দক্ষিণ ইউনিয়নের কৃষক দলের কর্মী সমাবেশ ভোলাইন গ্রামে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দল সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর আলম নোমান, উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাশেম মিয়াজি, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন প্রমুখ। কি করেন বলছি ব্যবসা, তখন আমি ব্যবসা আরম্ভ করি, রাজনীতি করে এই কথা বলে উনি প্রেসিডেন্ট বান্ধব আনা ভোটের প্রেসিডেন্ট হয়েছিল। তখন ওর থেকে আমি উনি দোয়া করে দিয়ে গেছে। এই দোয়ার বদৌলতে আমি দুইবার উপজেলার আহ্বায়ক এবং কুমিল্লা দক্ষিণ জেলার, এবং আমি 2বার উপজেলা নির্বাচন করেছি। আপনারা আমার একদম প্রত্যেকটা লোক ছিলেন আর আদরও করেন। রাজনীতি কিন্তু মনে করে আপনারা অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে আসছেন, প্রত্যেকটা ওয়ার্ড অনেক দূর দূরান্ত থেকে আসছেন। আসলে মনের টান এসছেন, দলটাকে ভালোবাসেন এবং আমাকে আমার দলটাকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন বলেই আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমি আমাদের দলের পক্ষ থেকে আবার অভিবাদন জানাচ্ছি। যাই হোক, আপনারা কিছু লোক বলেছেন আপনি ওইখানে গেলেন কেন, যে কথা শুনেন, আমি তো বেয়াদবের জন্য না। আর আমাদেরকে পারিবারিক শিক্ষা দিয়েছে আমাদের বাবা এবং আমার পারিবারিক শিক্ষা, আমরা পারিপার্শ্বিক শিক্ষা, একাডেমিক শিক্ষা এবং সামাজিক শিক্ষা পেয়েছি। আমি যতটুকু চাই, আমি দিনে যদি 1 ঘন্টা কোথায় অতিবাহিত করি, একটা ভালো লোকের সাথে আমি চলাফেরা করি, যার জন্য আমি ওইভাবে চলাফেরা করি। আমাদের সুপ্রিম যারা হাই অথরিটি আছে, যেমন জাকারিয়া সুমন ভাই, আমাদের সদস্য সচিব ওয়াসিম সাহেব, এবং আমাদের টিম লিডার কুমিল্লা বিভাগীয় টিম লিডার মহমুদুল্লাহ ভুলু ভাই, এবং আমাদের সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক হাজি মুস্তাক সাহেব সহ, ওনারা যে ডিসিশন অবলম্বন করবে যদি রাজনীতি করে কি, তাই না? দলের জন্য কিন্তু রাজনীতি করে না, রাজনীতি করি মানুষের ভালোবাসার জন্য এবং আমার দ্বারা যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয় এবং মানুষের উপকার কল্যাণের জন্য। রাজনীতি পেটের জন্য আমার অনেক ব্যবসা আছে, আমি এখানে আসছি, আমার ক্ষতি হয়, ব্যবসায়িক ক্ষতি হয়, অন্য কোনো ক্ষতি না। কিন্তু আপনাদের মহব্বত আমি মৃত্যুর আগ পর্যন্ত ছাড়তে পারবো না। আপনারা যেভাবে, আমি 2বার উপজেলা নির্বাচন করেছি, আপনাদের সাথে ছিলাম, আপনারা নিরবিচ্ছিন্নভাবে ভোট দিয়েছেন, কিন্তু এই স্বৈরাচার শাসকের চাপাতলে পরে আমরা পরাজিত, আমরা বিজয় হতে পারিনি, কিন্তু আমরা বিজয় অর্জন করেছি। কিন্তু আমরা মাঠে মাঠে ছিলেন, আপনারা সবাই আমার দলের নির্দেশ মোতাবেক নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, নাঙ্গলকোট যে যেখানে পড়ছে সেখানে আপনারা চলে গেছেন, নিজের পকেটের টাকা খরচ করে, নিজের রক্তবৃত্ত, এবং এই 17-18 বছর আপনারা মাঠে ময়দানে, কবরস্থানে, জঙ্গলে, বন জঙ্গলে শুয়েছিলেন পুলিশের ডরে,
আর আওয়ামী এই দুর্বৃত্তদের হেলমেট বাহিনী পড়ে দেখ আমাদের যারা বিগত দিনে স্বার্থন্বেষী মহল যারা আজকে আমাদেরকে বলে পকেট কমিটি, আজকে তারা কি কমিটি করেছে আপনারা জানেন? আমি পকেট কমিটির লোক ছিলাম, আমরা কি পকেট কমিটি করেছি? আমরা এভাবে কাউন্সিলের মাধ্যমে প্রত্যেকটা কমিটি করেছি। এই কমিটির প্রতিবাদ করতে গিয়ে আজকে আপনাদেরকে নিয়ে আমি আমার মাঠে ময়দানে কাজ করতে হয়েছে। আমি পুনর্বিবেচনা পুনরালোচনা করতে চাই না, কারণ হলো আমরা যদি ভোট থেকে প্রথমে তাহলে কি ভাষা পাবো না, যেহেতু আমরা দলের লোক, দলের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না। আমাদেরকে আপনারা জানেন এই আজকে 17-18 বছরে আমার লাইফে 5-6 বার আমার দোকানে ডাকাতি করেছে। এই আওয়ামী লীগের শাসনামলে অনেকবার আমার 4-5 বার দোকান ডাকাতি হয়েছে। আমার অবস্থা জানেন এখন 2 লাখ টাকার উপরে সঞ্চয় করে গেছে। আমার কমপক্ষে 5,000-10,000 করে স্বর্ণ লোক করে নিয়েছে। আমার বাড়িঘর ভাঙছে, আগুন দিচ্ছে জানেন। এই যে উপজেলা নির্বাচনে আমার গাড়ি ভাঙছে মানরা বাজারে, আমি আক্রান্ত হয়েছি। আমার নেতা কর্মী আপনারা সবাই, হ্যাঁ আমরা এখানে আদ্রাতে আক্রান্ত হয়েছি বিভিন্ন কারণে। আমরা কি আপনাদেরকে ছাড়াই আমি চলে গেছি? এখনো চলে যাই। যতদিন দুনিয়া আছে আমি বেঁচে থাকি অতদিন আপনাদের সাথে থাকবো। আর আমি মনোনয়ন করতেছি দীর্ঘ 17 বছর আমার পুরা জীবন যৌবন বিএনপির মধ্যে দিয়ে দিয়েছে, বিসর্জন করেছে। আপনারা দিয়েছেন। আপনাদের সেবা করতে হলে আমাকে সংসদ নির্বাচন করতে হবে। আমি এখন দৃঢ়ভাবে বলতে চাই, দল যদি আমাকে উপযুক্ত মনে করে, দলের জন্য যদি কিছু করে থাকি, দল আমাকে ইনশাআল্লাহ মূল্যায়ন করবে, আপনাদেরকে মূল্যায়ন করবে। আপনাদের আশাকাঙ্ক্ষা নাই? আমি বলতে চাই আগামীতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, এই নির্বাচন সামনে রেখে আমি নির্বাচন প্রত্যাশী। আমি 2006 আমি সংসদ নির্বাচনের জন্য আমি নমিনেশন চেয়েছি 2006, এখানে বহু লোক চেয়েছে। আমি 2014 চেয়েছি, 2018 চেয়েছি। 2018 চাওয়ার পরে নমিনেশন নিয়ে নিচ্ছে আমাদের মনিরুল চৌধুরী। এখন আমাদের যে পর্যন্ত নির্বাচন না হয় এই পর্যন্ত আমাদের এই আসনের প্রতিনিধিত্ব করতেছে আমাদের আলহাজ মনিরুল চৌধুরী সাহেব। উনি আমাদের নেতা হিসেবে এখন আছেন। নির্বাচনের পরে যে নেতা হবে, যে সংসদ সদস্য হবে, তার কাছে সব দায়িত্বভার চলে যাবে। আর নমিনেশন যাকে দেবেন এই আপনাদের এই কমিটির সমিতি আর থাকবেন, কমিটি সমিতি ওনার নিয়ন্ত্রণ চলে যাবে। আপনারা কমিটি সমিতি নিয়ে কোনো চিন্তা করবেন না। ইনশাল্লাহ আপনারা যখন আজকে ডাক দিয়েছেন আমি আসেনি, এইভাবে আপনারা যখন যেখানে আমাকে বলবেন, আমার দল, আমাদের জেলা কমিটি, উপজেলা কমিটি, যারা অঙ্গ সংগঠন, যারা আমাদের নীতি নির্ধারক আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা এখানে উপস্থিত হব। আমি আপনাদেরকে বলতে চাই আগামী নির্বাচন আপনাদের এটা প্রত্যন্ত অঞ্চল। বিগত 17 বছর হয়নি, আগেও হয়নি। আমি এই দিক দিয়ে আসতে পারিনি, আমি ওই দিক দিয়ে ঘুরে আসছি। এটা কিন্তু আসার কোনো রাস্তা খারাপ। আমি এখনো বলতে চাই আমাদের নেতা মনিরুল চৌধুরী, আমি একটু আগে আপনার দক্ষিণ ইউনিয়নের একটা মসজিদে নামাজ পড়েছি, একদম এরকম মসজিদ কোথায় হয় না। আমি সাথে সাথে টিএমএ সাহেবকে ফোন করেছি, এই টিএমএ সাহেব মসজিদে দরখাস্ত দিয়ে মসজিদটা ঠিক করতে। আপনাদের কোনো অসুবিধা, ঘাট রাস্তা এখন আগামী 6 মাসের মধ্যে যে সমস্ত কাজ এখন উন্নয়নমূলক কাজ অনেক হচ্ছে, তত্ত্বাবধায়ক অনেক কাজ হচ্ছে। আপনাদের প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক যদি কোনো কাজ থাকে কাজ করা নথিপত্র করে আমার কাছে, আমি প্রত্যেক সপ্তাহে আসবো।
আজকে আমার বাড়িতে বা আমি যেখানে বলেন সেখানে আমাকে দেবেন। আমার তেন্দুসার এবং আমার মন্দিরের চৌধুরী সাহেবের কাছে আমরা অর্পণ করবো। আমিও দেখবো যাতে আপনাদের উন্নয়নমূলক কাজগুলো হয়। কি বুঝতে পারছি? এবং আপনারা চিন্তা করবেন না, যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকি এবং আপনাদের সাথে থাকবো, আপনারা আমার সাথে থাকবেন। আমি আপনাদেরকে যে কোনো দিনে যাবো আমি বলতে চাই, কমিটি হবে, কমিটি আসছিল, কমিটি থাকবে, এখন তো আমরা কমিটির লোক। তারা যদি পকেট কমিটি যদি ভালো কমিটি করে থাকে কমিটি করো। আমাদের তো কমিটি ছিল, আমরা তো আছি এখনো, রাস্তা আছি তো। আপনারা সবাই কমিটির লোক না, আমরা আপনাদেরকে দিয়ে নমিনেশনের আমরা দরবারে উপস্থিত হব। আমরা সব জায়গায় যাব, আমরা নমিনেশন ছিনিয়ে আনবো। আপনারা দেখছেন সিএস টিভি, আমরা জনতার কথা বলি।